বিসমিল্লাহ। এটা মাশাআল্লাহ অনেক ভালো লাগলো। মা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বাবু। তো তুমি আজকে কি করছো? দেখো আমি এখানে বসে মালিশ রাইনবো তো, তাই আমি সব রকম সবজি গুনা আগে থাকতে কুটে নিছি। ও তো আজকে কিসের মালিশ? মালিশে দেখো মেলা রকম দিয়ে, দেখো সিম, হ্যাঁ দেখো গাজর কুইতেছি, দেখো ওইগুলো পাতা হ্যাঁ কপি না? দেখো পাতা কপি, হ্যাঁ আর দেখো বেগুন দেবো, হ্যাঁ বেগুন, তারপরে দেখো নতুন আলু দেবো। তোমার আব্বু বাজার করে নিয়ে এলো সেদিন, পরশুদিন। এতগুলা? হ্যাঁ সব রকম দি। আর একটা জিনিস দেবো, কি? বড়ি ভাঙা দিয়ে তেল পাড়বো, খেতে কত সুন্দর লাগে দেখবা। তাহলে আর কি তরকারি রান্না করবো মা? আর আনবো আমি সে পোল্ট্রি মুরগির ডিম আছে দুইটো, হ্যাঁ তাই ভেজি আর নতুন আলু দি বড়ি দি একসাথে অল্প অল্প ঝোল করে রান্না করবো। ও দুইটো তরকারি আজ, ঠিক বুঝছো? আছে, তাহলে তুমি রান্না করো গা। আচ্ছা তাহলে আমি রান্না করি, তাহলে তুমি তখন গোসল করে নাও গা, হবে? তাহলে ঠিক আছে। তো আমার সবজি সবগুলা কোটা হয়ে গেছে, এবার আমি বেগুনটা কুটি নেব সবজিটা রান্না করার জন্য। যে বেগুনটা আমি গোল গোল করে কুটি দেবো। সবগুলা কোটা হয়ে গেছে আমার। সবজিগুলো এবার আমি ধুই নেব সুন্দর করে বলে। 5 রকম সবজি দিয়েছি আমি, দিয়ে মালিশ রান্না করবো। 5 রকম সবজি দিয়ে এই যে সুন্দর করে ধুয়ে নিছি। রান্না করার জন্য এবার আমি কড়াই তেল দিছি, তেলের উপরে কাঁচা মরিচ গুলো দিয়ে দেবো, পরিমাণ মতো লবণ দেবো, পরিমাণ মতো হলুদের গুঁড়ো দেবো। এবার আমি এই যে 6 রকম সবজি রান্না করছি মালিশ, এবার আমি সবকিছু ঢেলে দেবো, নেড়ে তারপরে মো দেবো। আমি সুন্দর করে নেড়ে দেবো, সবকিছু মিশিয়ে নেড়ে তারপরে মো দেবো। এবার আমি ঢাকনি দিয়ে ঢেকে দেবো সবজিটা সুন্দর করে, তাই আউড়ে যাবে। এবার আমি ঢাকনাটা তুলে নেবো, সুন্দর করে সবজিটা নেড়ে দেবো, নেড়ে আমি মো দেবো। আপনারাও বাসায় খাইতে পারেন শীতে। তো এবার আমি মোটা দিয়ে দেবো মালিশে, সেদ্ধ হবে সিমডা বেগুনডা আলুডা, সেই জন্য দিলাম। তো মালিশটা আমার সুন্দর করে সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এবার আমি চাইলের আটা সিটি দিয়ে তেল পেড়ে নেবো, আটাটা বের আমি দিয়ে দেবো। আটাটা দেওয়ার কারণ হয়েছে মালিশটাতে পানি পানি হবে না, শুকনো হবে। তো এবার মালিশটা তেল পাওয়ার জন্য এবার আমি কড়াই তেল দিচ্ছি, তেলের উপরে আমি পেঁয়াজ রসুন ছেঁচা দিয়ে দিলাম। এবার আমি নেড়ে লাল লাল করে নেবো, আগুন দিয়ে দেবো তেলের উপরে, ঢেল দেবো। সুন্দর করে হয়ে গেল 7 রকম সবজি দিয়ে মালিশ। আপনারাও চাইলে বাসায় সব করে বানিয়ে খাইতে পারেন শীতের সবজি। তো মালিশ আমার হয়ে গেছে, এবার জিরে গুঁড়ি আমি নামিয়ে নেবো। মালিশ আমার রান্না করা হয়ে গেছে, এবার মালিশটা আজরি নেবো বাটিতে। তো আমি এই যে বানিয়ে ফেললাম 7 রকম সবজি দিয়ে শীতের সবজি তরকারি। এবার আমরা খেয়ে দেখবো কেমন লাগে, সবজি তরকারিটা কেমন হয়েছে মালিশটা। হ্যালো বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম, সবাইকে শুভ দুপুর। তো মা এই যে বানিয়ে দিল 7 রকম সবজি দিয়ে মালিশ। তো এটা খেয়ে দেখবো কেমন লাগে। তো নাও খেয়ে দেখো কেমন লাগে। তো ঠিক আছে মা, তাহলে তুলে দাও। এই যে আমি বানিয়ে দিলাম 7 রকম সবজি দিয়ে মালিশ। তো আমার বাবু খেয়ে দেখুক কেমন হয়েছে মালিশটা। আর তার সাথে আছে এই যে পোল্ট্রি মুরগির ডিম ভেজি ওলকপি দিয়ে আলু দিয়ে রান্না করেছি, গামাকা গামাকা ঝোল, খেতে ভালোই লাগবে তরকারিটা।
তো নাও বাবু খাও। তো ওই তরকারিটাও তুল দাও। ওইটা পরে দিছি, আগে মালিশটা খেয়ে তো দেখো। ঠিক আছে, তাহলে খেয়ে দেখি। মা খাও সুন্দর করে ভাত মালিশ দি, মাকে খাও। তো সবাই ভালোই আছেন আশা করি, আমরাও ভালো আছি বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো এই যে আমার বাবু খাইছি, খেয়ে বলুক তরকারিটা কেমন হয়েছে। ওহ বন্ধুরা, আসলে অনেক ভালো লাগলো। কারণ 7 রকম সবজি দিয়ে মালিশ ভালো লাগবে না কার? আপনারাই বলুন। তো আপনাদেরও খাওয়ার ইচ্ছা হইলে এইভাবে করে শীতে সবজি দিয়ে আরাম করে মেলা রকম সবজি দিয়ে মালিশ বানিয়ে খাইতে পারেন। তো আমার আর আমাদের ভালোই লাগলো খাইতে। আমার মার পেজ সবাই ফলো করবেন। তো এবার আমার বাবুর পাতে 1 পিস ডিম আর যে আলু ওলকপি তুলে দিই। তো নাও খেয়ে নাও। বন্ধুরা, এবারটা খেয়ে দেখি। মা খাও ভাত ঝোল দি, মাকে খাও। তো এবারটা খেয়ে দেখি। বিসমিল্লাহ। শীতের নতুন তরকারি আসলে অনেক ভালো লাগছে। এটা মাশাআল্লাহ অনেক ভালো লাগলো। তো সবজি তরকারি মানে শীতের তরকারি খাইতে ভালোই লাগে কম বেশি সবাইরে। আমাদেরও ভালো লাগলো খাইতে। আপনারাও চাইলে এইভাবে বাসায় বানিয়ে খাইতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।